সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানির সময় এজলাসে হট্টগোল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সেই সাথে দেয়া হয় জয় বাংলা স্লোগান। ভিড়ের মধ্যে আসামি শিরিন শারমিন সিঁড়ি থেকে নামার সময় পড়ে যান। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। দুপুরে কড়া নিরাপত্তায় লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় 2 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। তবে রিমান্ডের বিরোধিতা করে তার জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে শুরু করেন হট্টগোল। শিরিন শারমিন চৌধুরীকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় শুরু হয় জয় বাংলা স্লোগান। এ সময় আইনজীবী, পুলিশ, সাংবাদিকদের হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে যান শিরিন শারমিন চৌধুরী। হত্যাচেষ্টা মামলায় শিরিন শারমিনের গ্রেফতার নিয়ে আসামিপক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত। আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে 27 দিন পর পদত্যাগ করেন তৎকালীন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও গা ঢাকা দেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।